আচ্ছা, তোমাদের সিলেবাসে যা আছে দেখলাম, প্রথম পার্টটা ওই ইন্টিগ্রেশন যেটা আছে 11-12 ছিল, সেই ইন্টিগ্রেশনগুলো আছে, ওইগুলো আমি একটু হাতে ধরে আর এখন করাবো না, কারণ এগুলো জানো সবাই। ওই যে ফর্মগুলো দেখো, ওই px প্লাস qx বাই lx প্লাস mx ইন্টিগ্রেশন অফ dx, এইসব টাইপগুলো ইন্টিগ্রেশনে এই পার্টটা আমি একটু স্কিপ করছি, পরে না হয় ওটা আমি করে দেবো, 11-12 জিনিস ওটা। বাট এই লিমিট অফ, বলো বুঝেছি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে কী পড়বে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনো, এই এই ক্লাসটা আজকে যেটা আছে পার্টিকুলার ওটা নেই, কিন্তু এদেরও সেই তোমার হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল এদেরও আছে, সামনের ক্লাস থেকে হয়ে যাবে। কি বললাম বুঝলে? তোমার তাহলে ওই পার্টটা নেই, শুধু এই ডেফিনাইট ইন্টিগ্রাল, লিমিট অফ এ সাম, এই ব্যাপারটুকু নেই, আর হচ্ছে রিডাকশন ফর্মুলা নেই। কিন্তু রিডাকশন ফর্মুলা তোমাকে শিখতেই হবে, রিডাকশন ফর্মুলাটা থাকুক না থাকুক ওটা তোমাকে শিখতেই হবে, কারণ ওইটা না করলে, রিডাকশন ফর্মুলাটা না করলে তুমি ওই যে এরিয়া ভলিউম সারফেস যেটা আছে না, ওখানে আটকে যাবে। বাট ওটা কেন দেয়নি তোমাদের, দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, শুরু করি। ডবল ইন্টিগ্রাল, মাল্টিপল ইন্টিগ্রালটা আছে তোমাদের, মাল্টিপল ইন্টিগ্রালটা তোমাদের আছে, তোমাদের ওটা থার্ড সেমি ছিল, তোমাদের তো মাল্টিপল ইন্টিগ্রাল নেই না? নেই। আচ্ছা দেখো, লেখো লেখো ইন্টিগ্রেশন বাই লিমিট অফ এ সাম, লেখো ইন্টিগ্রেশন বাই লিমিট অফ এ সাম। আচ্ছা, ইন্টিগ্রেশন বাই লিমিট অফ এ সাম, এই চ্যাপ্টারতে কি করছি, এই চ্যাপ্টারতে এইটুকু জিনিস করছি। বলো তো এই সব অঙ্কগুলো 11-12 করেছিলে, মনে কি আছে? আমি একটা অঙ্ক দেখাই আগে, তারপর এই সব অঙ্ক না, একটু স্ট্যান্ডার্ড অঙ্ক নেই, ধরো এই সব অঙ্ক ছিল কি ছিল না বলো 11-12, আগে অঙ্ক দেখেছে না? না, ইভ্যালুয়েশন অফ ডেফিনেট ইন্টিগ্রালটা তো 11-12 করেছো, দেখো ওখানে লিমিট অফ এ সাম বলে একটা টপিক লেখা আছে, ওইটাই করাচ্ছি আগে আমি। আর ডেফিনাইট ইন্টিগ্রাল তো নর্মাল ইন্টিগ্রেশন 11-12 যা করেছো ওটাই। 11-12 ডেফিনাইট ইন্টিগ্রাল করনি, ওইটা আমি আর করাচ্ছি না এখন, আর ওকে আমি কী করাবো, কিছু বোঝানোর নেই আমার ওখানে, সবই শিখে এসছো, এটাও শিখে এসছো, বাট এটা থেকে তাও করে দিচ্ছি। আর ওই অঙ্কগুলো না হয় যদি বলো আমি কালেকশানটা পাঠিয়ে দেবো ডেফিনাইট ইন্টিগ্রালের। দেখো এই সব অঙ্ক 11-12 করেছো কিনা বলো তো? 1/n+1, 1/, টোকার দরকার নেই, মনে পড়ছে কি? আচ্ছা, আরও একটা অঙ্ক দেখাই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, ধরো এইরকম একটা অঙ্ক, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ n/n² + 1² n/, ওইগুলোই, এইগুলো পরীক্ষাতে একটা পাবে। এই সব টাইপের অঙ্কগুলো করাবো আমি, আর কিছু না। এইগুলোর কিছু অঙ্ক আমি করে দিই, ব্যাপারটা বুঝিয়ে দিই, দিয়ে আমি এতে চলে যাব। আমাদের যেটা মেন হচ্ছে রিডাকশান ফর্মুলা, দেখো আছে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার n এ। হ্যাঁ, স্কিন হেজি আসছে সবাই, ফোকাসটা চলে যাচ্ছে না, লাইট তো ঠিকঠাকই আছে গো। আচ্ছা দেখো, ঠিক আছে আমি শুরু করি, কিছু লেখো। আচ্ছা, ইন্টিগ্রেশনে একটু অরিজিনটুকু বলি।
ইন্টিগ্রেশনের অরিজিন কোথা থেকে এসছে? সাপোজ চাইছি হচ্ছে, এটা জানো শিখে এসছো, ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স। এটুকু মানে কি? মানে জানি সাপোজ একটা কার্ভ, এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ, এক্স ইকুয়াল টু এ, এটা এক্স ইকুয়াল টু এ স্ট্রেট লাইন, আপার লিমিট এক্স ইকুয়াল টু কত বি, আর এক্স অ্যাক্সিস মানে এইটুকু দ্বারা যে বাউন্ডেড রিজিয়ন, এইটুকু দ্বারা যে বাউন্ডেড রিজিয়ন পাচ্ছ তার এরিয়াটা তো ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স, হ্যাঁ কি না বলো? তার এরিয়াটাই ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স শিখেছিলে। একটু ভেবে বলো, আমরা যখন ডেফিনাইট ইন্টিগ্রেশান বাই ডেফিনেশানের হেল্প নিয়ে আমরা যখন কোনো ডেফিনাইট ইন্টিগ্রাল বের করতাম, তার অরিজিনটুকু ছিল বা সেটা কিভাবে আমরা বোঝাতাম, এইভাবেই বোঝাতাম। কি করতাম? এটা এক্স ইকুয়াল টু এ আর এটা এক্স ইকুয়াল টু বি। আমরা এই যে লেন্থটুকু ছিল এইগুলোকে ইনখানা ইকুয়াল সাব ইন্টারভেলে ভাগ করতাম। মনে করো এটা এক্স ওয়ান, এটা সাপোজ এক্স নট, এক্স টু, এক্স থ্রি ডট 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 করে এটা এক্স এন ইকুয়াল টু বি, যেখানে এই লেন্থরা এগুলো সব ইকুয়াল, আর এই লেন্থটুকু ভ্যালু কত এইচ। তো আমরা এইগুলোকে এক একটা এরিয়া আকারে কনসিডার করতাম। এটা একটা স্ট্রিপ চলে এসছে, নিশ্চয়ই একটা এরিয়া পাবে। এরিয়া পাওয়ার জন্য এটা যদি এক্স নট হয় তাহলে এই ভ্যালুটা কত, এইটা যদি এক্স নট হয় তাহলে এই ভ্যালুটা, ফাংশনাল ভ্যালুটাকে আমরা কি লিখব? এফ অফ কত এক্স নট। এটা যদি এক্স ওয়ান হয় তাহলে এই ভ্যালুটাকে কত বলবো আমরা? এফ অফ এক্স ওয়ান। আচ্ছা, এটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি আর এটাকে যদি প্রস্থ ধরি তাহলে এইটুকুর এরিয়া কত? এইটুকুর এরিয়া কত? যদিও এখানে একটা এরর আছে, এররটা কত? কারণ দৈর্ঘ্য হতে গেলে এই লেন্থ কী হয়? দৈর্ঘ্য হতে গেলে এইটুকু লেন্থ আর এইটুকু লেন্থকে সমান হতে হয়। একটা আয়তক্ষেত্র, মানে প্রত্যেকটা একটা আয়তক্ষেত্র কনসেপ্টে আনছি, এটা সমান হয়ে যায়, এটা সমান হয়ে যায়। বাট আমি এটা আয়তক্ষেত্রের মতো ট্রিট করছি ঠিকই, মানে এই লেন্থ দৈর্ঘ্য ইন্টু এটা প্রস্থ, মানে এর সঙ্গে এইচ গুণ করছি। সিমিলার, তাহলে এইটুকুর একটা এরিয়া পেয়ে যাচ্ছি, বাট আদতে এরিয়া পাচ্ছি না, একটা এরর আছে। এরর হচ্ছে এইটুকু বেশি চলে এসছে, কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়, এটা সমান হয়ে যায়। আমি যখন এইটার এরিয়া নাকি এইটুকুর এরিয়া নাকি আমি এইটুকু বলছি। তো যাই হোক, সিমিলারলি এইটার এরিয়া কত আসবে? যদি এইটা এফ অফ এক্স ওয়ান হয়, এফ অফ এক্স ওয়ান এর সঙ্গে দেখো প্রস্থ, কারণ এইচ গুণ করছি। এরকম করতে লাস্ট একটা সাব ইন্টারভ্যাল পাবে। এটার এরিয়া কত আসবে? এইচ অফ কত এফ অফ এক্স এন, এটুকু পাবে, হ্যাঁ কি না? এখন টোটাল এরিয়া, এইটুকু টোটাল এরিয়া মানে এটার এরিয়া প্লাস এটার এরিয়া প্লাস এটার এরিয়া প্লাস এটার এরিয়া ডট 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 এটার এরিয়া। তাহলে এইগুলোর সঙ্গে কি করতে হবে? এইগুলোর সঙ্গে কি করতে হবে বলো? ডট 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 কত করতে হবে? কত? সাম টোটাল, তাহলে এরিয়াটা হয়ে যাবে এইচ ইন্টু কত এফ অফ, লেখার দরকার নেই কিছুগুলো, লেখা কোনটা একবার বলো কি বলতে চাইছো বলো। এইটা আচ্ছা, পেনে দাঁড়াও একটু, পেনের কালিটাও ভরি, ঠিকঠাক কালিটাও পড়ছে কিনা বুঝতে পারছি। বলো দেখি কি বলছো, কি দেখতে পাচ্ছ না? এটা বলবো? আমি আবার রিপিট করে যাচ্ছি। এক্স ইকুয়াল টু এ স্ট্রেট লাইন, এটা এক্স নট ইকুয়াল টু এ, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি ডট 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 করে এক্স এন, এটা আপার লিমিটের সঙ্গে সমান। এইটা যদি এ হয়ে যায় তাহলে এই ফাংশনাল ভার্ব বা এক্স নট হয়,
এই ফাংশনাল ভ্যালুটাকে আমরা বলছি হচ্ছে কত, এফ অফ এক্স নট। এইটা যদি x1 হয় এই ফাংশনাল ভ্যালুটাকে বলবো এফ অফ কত, x1, এটাকে বলবো এফ অফ x2। এখন এইগুলোর এরিয়া বের করছি। ইমাজিন করো এটা একটা আয়তক্ষেত্রের মতো আচরণ করছে, তাহলে এই দৈর্ঘ্য ইন্টু এর সঙ্গে একটা প্রস্থ মানে এইচ মাল্টিপ্লিকেশান করছি। দেখো প্রত্যেকটার সঙ্গে একটা এইচ মাল্টিপ্লিকেশান করে গেলাম। তাহলে এখন এই এরিয়া প্লাস এই এরিয়া প্লাস এই এরিয়া প্লাস এই এরিয়া টোটাল কিন্তু এই রিজিয়নটার এরিয়াকে ইন্ডিকেট করবে। তার জন্য আমরা প্লাস প্লাস করে এটুকু লিখে গেছি। এখন টোটাল তাহলে জিনিসটাকে আমরা সামেশান লিখতে পারি। এটা কোনটা, হ্যাঁ এইচ ইন্টু এফ অফ এক্স নট, এইচ ইন্টু এফ অফ x1। এইচটা হচ্ছে এই লেন্থটা, প্রত্যেকটা ইকুয়াল লেন্থ। কী কথাটা বললাম বোঝা গেল? আচ্ছা, এইটুকু জিনিসকে আমি এইচটা যেহেতু লেন্থ ছিল বাইরে বের করছি। এখন সামেশান অফ এটাকে একটু সামেশান, এখন ভুল লিখলাম, একটু যোগ করলাম, বাট এটাকে এখন সামেশান ফর্মে লিখতে চাইছি। সামেশান ফর্মে লেখা যাবে সামেশান অফ এফ অফ x0 প্লাস আর এইচ, আর ইকুয়াল টু করে দাও 0 to n-1। আচ্ছা, এখানে কতগুলো ইকুয়াল সাব ইন্টারভ্যাল আছে বলো তো? এনখানা সাব ইন্টারভ্যাল আছে, কারণ দুটো পয়েন্টের জন্য এই যে x0 x1 x2 নিয়ে দুটো সাব ইন্টারভ্যাল পাওয়া যায়। তাহলে n+1 জন্য হচ্ছে দুটো সাব ইন্টারভ্যাল থাকবে, এটাকে এটা। তার মানে এই সামেশানটুকু আপাতত এইগুলোকে ইন্ডিকেট করছে, কিন্তু প্রত্যেকটা জায়গাতে দেখো তো একটু করে এরর থেকে যাচ্ছে না, এরর থেকে যাচ্ছে না কৌশানি? এইগুলো তো এরর পার্ট চলে এসছে, কারণ তুমি আয়তক্ষেত্রের মতো ট্রিট করছো। আদতে কি এগুলো এক একটা আয়তক্ষেত্র? আদতে এগুলোকে এক একটা আয়তক্ষেত্রের মতো আচরণ করছে, হ্যাঁ কি না বলো আমাকে? চেষ্টাংশ বলো, এইগুলোকে এক একটা আয়তক্ষেত্রের মতো আচরণ করছে? আয়তক্ষেত্রকে হতে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, মানে এক্স্যাক্ট কি আয়তক্ষেত্রের মতো আচরণ করছে? এক্স্যাক্ট কি এক একটা আয়তক্ষেত্র? এরর থাকছে, মাথার পাশে এরর থাকছে। এখন আমি এরর কমাতে চাচ্ছি। আচ্ছা, এখন যদি একটু ভাবো, এই যে লেন্থটা বা এই লেন্থটা যদি এটাকে একেবারে এটার কাছাকাছি আনতাম, তাহলে এররটা কম হতো, হ্যাঁ কি না? যদি এই লাইনটাকে আমি ঠিক একেবারে কাছাকাছি আনতাম, তাহলে এররটা কম হতো না বেশি হতো? একটু ইমাজিন করো, এই দুটোর মধ্যে এরর আছে, এই দুটোর মধ্যে এরর আছে এটা। যদি আমি এই লাইনটাকে একবারে দোরগোড়ায় আনতাম, তাহলে এররটা কি আগের থেকে কম হতো না বেশি হতো? কম হতো। তাহলে এরর কমাতে গেলে এই সাব ইন্টারভ্যালটাকে বাড়াতে হবে, হ্যাঁ কি না? এরর তখনই কমবে যদি এই গ্যাপগুলো কমাও। বলো, গ্যাপ যত কমাবে তত সাব ইন্টারভ্যালের সংখ্যা কী হবে, বাড়বে না কমবে? বাড়বে, তাই তো হওয়া উচিত। এরর কমাতে গেলে এটাকে কাছাকাছি আনতে হবে। তাহলে যত তুমি ছোট ছোট সাব ইন্টারভ্যাল নিবে, যত ছোট ছোট সাব ইন্টারভ্যাল নিবে, যত ছোট সাব ইন্টারভ্যাল নিবে, সাব ইন্টারভ্যাল মানে এইচের ভ্যালু যত স্মল হবে, তত কিন্তু এই একেবারে ইমাজিন করতে পারি ওইগুলো একটা আয়তের ক্ষেত্র মতো আচরণ করবে। তার জন্য সাব ইন্টারভ্যাল বাড়াতে গেলে এইচের ভ্যালু ছোট নিতে হবে। ছোট তো নিলে সাব ইন্টারভ্যাল বাড়বে। এখন কথা হচ্ছে যে আমি এক্স্যাক্ট রেজাল্ট পেতে চাইছি। যদি এই সাব ইন্টারভ্যালগুলো একেবারে টেন্স টু জিরো, যদি জিরোর কাছাকাছি হয়, যদি সাব ইন্টারভ্যালগুলো জিরোর কাছাকাছি হয়, মানে প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল এইচ সমান যদি 0.00000000001 এরকম একটা ব্যাপার থাকে, মানে টেন্স টু জিরো, তাহলে এই লাইনগুলো অলমোস্ট এটার উপর ওভারল্যাপিং করবে, মানে অলমোস্ট ওভারল্যাপিং করবে, কিন্তু এক্স্যাক্ট ওভারল্যাপিং করবে না। তখন বলো এই যে স্ট্রিপগুলো এক একটা আয়তক্ষেত্রের মতো আচরণ করবে, হ্যাঁ কি না? তাহলে যদি আমি এররটাকে কমাতে চাই, তাহলে এই এইচের ভ্যালুটা জিরো নিলে হবে না। এইচের ভ্যালু জিরো নিলে তো একটাই লাইন চলে আসবে। এইচ যদি টেন্স টু জিরো নিয়ে নিই, মানে যদি এইটার উপরে লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ ইন্টু সামেশান অফ এফ অফ এক্স নট প্লাস
আর এইচ এইটুকু লিখি, তাহলে কিন্তু এই ছোট ছোট স্ট্রিপগুলো এক একটা আয়তক্ষেত্রতে ইন্ডিকেট করবে, তখন আমাদের এররটা অলমোস্ট টেন্স টু জিরো হবে। এই জিনিসটাকে আমরা বলছি আর ইকুয়াল টু জিরো টু কত এন, এটাকেই বলছি ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স। এইটুকু আমরা 11-12-এ শিখে এসেছিলাম, সেইটার অরিজিন এইটুকু ছিল। আমি যেহেতু 11-12-এ পড়ে এসছো তার জন্য আমি আর এটা লেখালাম না। দেখো, কখনো কখনো কেউ এই ডেফিনেশানটা লেখে, অথবা এটাও অনেকে লেখে। কোনটা? কেউ এখান থেকে শুরু করতে পারে, x0 থেকে না করে কেউ x1 থেকে পয়েন্ট লিখতে পারে, তো সেক্ষেত্রেও তার জন্য ডেফিনেশানটা ভ্যালিড। কি এটাও লেখে, অর দিয়ে এটাও লেখে, লিমিট h টেন্স টু 0 h অফ সামেশন অফ এফ অফ এক্স নট না লিখে লেখো এ প্লাস জাস্ট আর এইচ। এ প্লাস যদি আর এইচ করে দাও, আর ইকুয়াল টু যদি 1 to n নাও, অর এটা ইকুয়াল টু আমরা লিখি ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স, এইটুকু জিনিস আমরা লিখি। এখানে আর ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করা মানে আর 1 হলে এ প্লাস এইচ। এখন এ প্লাস এইচ মানে হচ্ছে কোনটা? ইনিশিয়ালি মানে ব্যাপারটা কি জানো তো, কার্ভটা কোথা থেকে তো স্টার্ট হয়েছে আমি জানি না, যদি অরিজিন থেকে স্টার্ট হয় সেটা একটা আলাদা ব্যাপার। এটাকে কেউ x1ও লিখতে পারে, আবার লাস্টটাকে xnও লিখতে পারে। এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। যদি তুমি এটাকে x1 ট্রিট করো, এটাকে যদি এইটা ট্রিট করে দাও, ধরো আগে একটা ভ্যালু আছে এইটা, এইখান থেকে এইটা এ আর এইটা হচ্ছে x1, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা আসবে কত? আর ইকুয়াল টু 1 to n এফ অফ এ প্লাস আর এইচ। এ প্লাস আর এইচ হলে ফার্স্ট ভ্যালুটা দেবে কত? এ প্লাস x1, মানে এইটুকু ভ্যালু থেকে দেবে। মানে দুটো ডেফিনেশান হয়, এটাও কাজে লাগাই এটাও কাজে লাগাই। তো যাই হোক, আর ইকুয়াল টু 1 থেকে এটাই করো, এটা দিয়ে আমরা নর্মালি করি। এটাও সে একই, এফ অফ এ প্লাস আর এইচ। এ মানে কোনটা? এ মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা, যেটা লোয়ার লিমিট। দেখো লোয়ার লিমিট, তারপরে ওদিকে কত আছে ব্যাপারটা কি হচ্ছে, আমি এইখান থেকে এরিয়াটা কাউন্ট করছি। তুমি বলবে এটুকু তো মিস চলে গেল, বোঝাই এই তো জিনিসটা x2 x3। এখন এরিয়া, আমি এইটার এরিয়া ক্যালকুলেটের সময় এটাকেও দৈর্ঘ্য ট্রিট করতে পারি, এটাকেও দৈর্ঘ্য ট্রিট করতে পারি, হ্যাঁ কি না বলো আমাকে? দেখো, এটাকেও দৈর্ঘ্য ট্রিট করতে পারি, এটাকেও দৈর্ঘ্য ট্রিট করতে পারি। যখন আমি এই জিনিসটা করলাম তখন এইটুকুকে দৈর্ঘ্য ট্রিট করলাম, এইটুকুকে দৈর্ঘ্য ট্রিট করলাম, এইটুকুকে দৈর্ঘ্য ট্রিট করলাম, লাস্ট ভ্যালুটাকে দৈর্ঘ্য ট্রিট করতে হচ্ছে। একটা জিনিস আমি ভুল লিখেছি, এই জায়গাতে n-1 হবে। বলো কি বলছো বলো? হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, সব বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমার ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্সকে দুটো ডেফিনেশান লিখেছি, এটা লিখেছি অথবা এটা লিখেছি। দুটো ডেফিনেশানে আমি সিগনিফিকেন্স দিই। এটা এক্স ইকুয়াল টু এ x1 ডট 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 xn আর এটা xn-1। প্রথমটার জন্য একটু ভেবে বলো, যখন আর ইকুয়াল টু 0 নিচ্ছ, এটাকে x0 লিখতে পারো। যখন আর ইকুয়াল টু 0 নিচ্ছ তখন এই ভ্যালুটা কত দিচ্ছে? এটাকে চাইলে x0 না লিখেও তুমি এ আকারে লিখতে পারো। এ দিয়ে লেখো তো, এ দিয়ে লেখো। আমাকে বলো, প্রথম আর ইকুয়াল টু যদি 0 নাও তাহলে এইটার ফার্স্ট টার্ম কত আসবে? এফ অফ কত? এ, হ্যাঁ কি না? এফ অফ এ, হ্যাঁ কি না বলো আমাকে? আচ্ছা, এফ অফ এ কোনটা? এটা যদি এক্স ইকুয়াল টু এ হয় তাহলে এইটুকু লেন্থ এফ ইকুয়াল টু এ, এই তো। এখন আমি বলেছি এইগুলোকে এক একটা এরিয়া আকারে ট্রিট করব। এখন এরিয়া মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন কেউ এটাকেও দৈর্ঘ্য ট্রিট করতে পারে, কেউ এটাকেও দৈর্ঘ্য ট্রিট করতে পারে। উত্তর হ্যাঁ কি না বলো আমাকে? এটা আয়তক্ষেত্র, এটাকে একটা আয়তক্ষেত্রের মতো কনসিডার করছি, তাহলে এটাও দৈর্ঘ্য হতে পারে, এটাও দৈর্ঘ্য হতে পারে। যদি আমি এটাকে দৈর্ঘ্য আকারে ট্রিট করি
পরের স্ট্রিপের জন্য কোনটা দৈর্ঘ্য আকারে ট্রিট হবে? এইটার জন্য এইটাকে দৈর্ঘ্যের জন্য এটাকে দৈর্ঘ্য ট্রিট করেছো, তাহলে এরিয়াটা কত হবে? এফ এ ইন্টু এইচ, হ্যাঁ কি না? শেষাংশ বলো। পরের স্ট্রিপের জন্য এই স্ট্রিপের জন্য দৈর্ঘ্য কত? প্লাস প্লাস করে যাচ্ছি, এটা x1 হলে এটা কত থাকবে? এইচ অফ কত? এফ অফ x1, হ্যাঁ কি না? তাহলে বলো, যখন আমি এই দুটোর জন্য নিচ্ছি তখন আমার কোন দুটো ভ্যালু দরকার পড়ছে? এফ অফ x1 আর এফ অফ এ দরকার পড়ছে। তাহলে এরকম করতে করতে যখন লাস্টটুকুতে আসবো তখন এটা ট্রিট করব দৈর্ঘ্য না এটা ট্রিট করব দৈর্ঘ্য? কোনটা ট্রিট করব? আগেরটা। গুড, কারণ আমি প্রত্যেকটা আয়তক্ষেত্রের আগেরটাকে দৈর্ঘ্য ট্রিট করছি। তাহলে ডট 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 প্লাস এইচ অফ কত? এফ অফ এক্স এন মাইনাস ওয়ান। তাহলে এটুকুও করতে পারো। এইটাকে সামেশান অফ লিখেছি এইচ ইন্টু এফ অফ এ প্লাস আর এইচ, যেখানে আর ইকুয়াল টু 0 টু কত? এন মাইনাস ওয়ান। একটু দেখে নাও তো, আর ইকুয়াল টু 0 টু এন মাইনাস ওয়ান করলে এইটুকু পাচ্ছ কি না? কৌশানি বলো, এইটুকু পাচ্ছ কি না? দেখো, এই তো আর ইকুয়াল টু 0 নাও। দেখো, আর ইকুয়াল টু 0 নিলে এফ এ 1 নিলে এফ অফ এ প্লাস এইচ, এই তো প্রত্যেকটা এফ অফ এ প্লাস এইচ। হ্যাঁ, এইটা আমার বলা হয়নি, এই জন্যই গুলোচ্ছে হয়তো, যে এক্স নট ইকুয়াল টু হচ্ছে এ ইনিশিয়াল ভ্যালু। আচ্ছা, x1টা কী করে পাবো? x1 মানে এইটার সঙ্গে কত যোগ করলে x1 পাবো? x1 কী করে আসবে? এইটা প্লাস এইচ, হ্যাঁ কি না? x1 মানে অ্যাকচুয়ালি এ প্লাস এইচ, x2 মানে x1 প্লাস কত? এইচ। দেখো, x2 মানে এই ভ্যালু মানে x0 প্লাস এইচ বা x1 মানে অরিজিন থেকে কাউন্ট করি এইটুকু x1, এর সঙ্গে এইচ যোগ করলে তবেই তো x2 পাবে। সিমিলারলি x3 সমান কত? এইটা x2 তার সঙ্গে এইচ যোগ করলে x3, তার মানে x2 প্লাস কত? এইচ। এভাবেই করে কিন্তু x1 x2 x3 এগুলো পাচ্ছে। এবার বলো তাহলে আমাকে যে এইটা এটাকে ফেরাচ্ছে কি না? দেখো না, আর ইকুয়াল টু 0 নিলে এফ অফ এ ফার্স্ট, আর ইকুয়াল টু 1 নিলে এফ অফ এ প্লাস এইচ, এই যে এ প্লাস এইচ মানে কত? এফ অফ x1। আর ইকুয়াল যদি 2 নাও, এ প্লাস টু এইচ, এ মানে কিন্তু x0 ধরা ছিল, এ মানে আমার x0 ধরা ছিল, তাহলে x0 প্লাস টু এইচ। আদতে x0 প্লাস টু এইচ মানে কত? যদি এটা x0 হয়, এটা এইচ হয়, আর এটা এইচ হয়, x0 প্লাস টু এইচ মানে কত? x2। ফর্মুলাটা হচ্ছে xn ইকুয়াল টু x0 প্লাস nh, এভাবেই ফর্মুলাটা হয়। শেষাংশ বুঝতে পারলে কথাগুলো? এই তো বাবা ছিল, এটা ছিল x0 x1 x2 প্রত্যেকটা এইচ, এটা এইচ, এটা এইচ, এটা এইচ, তাহলে x0 সঙ্গে এইচ যোগ করলেই তো x1 পাবে। সিমিলারলি x0 সঙ্গে যদি 2h যোগ করো তবে তো x2 পাবে, x0 সঙ্গে যদি 3h যোগ করো তবে তো x3 পাবে। এই তো ফর্মুলা, xn ইকুয়াল টু x0 প্লাস nh। তাহলে এইটুকু জিনিসকে এইটুকু লিখতে পারো। এখন এটা একটা ছবি গেল, মানে এটাকে ফেরালো। এখন কে বললো এইটাকে দৈর্ঘ্য আকারে ট্রিট করব? আমার তো এটা একটা আয়তক্ষেত্র, আমি কি এইটাকেও দৈর্ঘ্য আকারে ট্রিট করতে পারি, হ্যাঁ কি না? মানে এইটুকু লেন্থকে দৈর্ঘ্য আকারেও ট্রিট করতে পারি। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি হবে? সেক্ষেত্রে ব্যাপার থাকবে প্রস্থ ইন্টু এফ অফ x1, হ্যাঁ কি না? বলো, হ্যাঁ কি না? উত্তর হ্যাঁ। প্লাস দেখো, এইটুকুর জন্য এটাকে দৈর্ঘ্য ধরেছি, তাহলে এইটুকুর জন্য এটাকেও দৈর্ঘ্য ধরতে হবে, এফ অফ কত? x2। এখন লাস্টের জন্য এটাকে দৈর্ঘ্য ধরবো না এটাকে দৈর্ঘ্য ধরবো? লাস্টের স্ট্রিপের জন্য এটাকে দৈর্ঘ্য আকারে লাস্টেরটাকে ট্রিট করব, তার মানে এইচ। আচ্ছা, এইচ অফ কত? xn। তাহলে এটাকে সামেশন অফ লেখাই যায় ইজ দ্য কনস্ট্যান্ট টার্ম এফ অফ ওই x0। কেন? আমি তো এইটার জন্য তো এইটাকে তো দৈর্ঘ্য ট্রিট করেছি, প্রত্যেকটা স্ট্রিপের পরেরটাকে তো, প্রত্যেকটা আয়তক্ষেত্রের পরেরটাকে তো দৈর্ঘ্য আকারে ট্রিট করছি, তাহলে লাস্টটার জন্য এটাকে দৈর্ঘ্য আকারে ট্রিট করতে হবে না? তাহলে এটাকে লেখা যাবে এফ অফ x0 প্লাস আর এইচ, যেখানে আর ইকুয়াল টু কত থেকে স্টার্ট হবে বলো তো? আর ইকুয়াল টু 1 to n। কেন 1 to n?
যদি আর ইকুয়াল টু 1 বসাও তাহলে প্রথম ভ্যালুটা দেবে এফ অফ x0 প্লাস এইচ, আর আমি জানি x0 সঙ্গে এইচ যোগ করলেই x1 পাও, তার মানে এফ অফ x1। ব্যাস, পরেরটার লাস্ট পেতে জন্য কত, আর ইকুয়াল টু এন, এটাকে যদি x0 প্লাস এন এইচ বসাও, x0ই তো লিখেছিলাম, x0 প্লাস এন এইচ মানে কত, xn। তার জন্য আমরা দুটো ডেফিনেশান লিখি, এই ডেফিনেশানটা লিখি অথবা এই ডেফিনেশানটা লিখি। তো আমি 11-12 কনসেপ্টটা এতক্ষণ ধরে বক করলাম। লেখো, এবার শুরু করো। লেখো লেখো ইন্টিগ্রেশন অফ a to b fx dx, এটা লেখো ক্যান বি রিটেন অ্যাজ, লেখো ক্যান বি রিটেন অ্যাজ বলে এইটুকু, ক্যান বি রিটেন অ্যাজ লিমিট h টেন্স টু 0, h টেন্স টু 0 h অফ এটা r ইকুয়াল টু 0 to n minus 1 f of a plus rh, or লিমিট h টেন্স টু 0 h r ইকুয়াল টু 1 to n f of a plus কত rh। লেখো হোয়ার, লেখো হোয়ার xn ইকুয়াল টু x0 প্লাস n minus 1, তাই তো শেখালাম, r ইকুয়াল টু 0 to n minus 1 or লিমিট h টেন্স টু 0 h r ইকুয়াল টু 1 to n f of a plus rh। লেখো হোয়ার xn ইকুয়াল টু x0 প্লাস কত nh অ্যান্ড x নট ইকুয়াল টু a আর xn ইকুয়াল টু কত b। লেখো দেন, এটুকু বলে দেওয়া ভালো, দেন b মাইনাস a ইকুয়াল টু nh, এটুকু আমরা শিখেছিলাম, এটুকু কাজে লাগবে হয়তো, তার মানে n সমান b মাইনাস a বাই n, এটুকু লাগবে বলে আমি লিখে দিলাম। এটা ছবি যদি ইচ্ছে হয়, এই ছবিটা আমি যেটা আঁকলাম সেটা পাশাপাশি লেখা ভালো, যে এটা x ইকুয়াল টু a নট, এটা x1, এটা x2 ডট ডট ডট, এটা হচ্ছে xn ইকুয়াল টু b, এটা হয়ে যাবে f অফ xn, এটা হয়ে যাবে f অফ x নট, এই লেন্থগুলো, এই লেন্থটা হবে f অফ কত x1, এই লেন্থটা হবে দেওয়াই তো আছে, আর এইটুকু ভ্যালুগুলো এইটা, এটা হচ্ছে h, এইটুকু হচ্ছে h, এইটুকু হচ্ছে h, এই ছবিটা থাকা ভালো। The integration of a to b fx dx can be written as, লেখো can be written as, can be written as বলে এটা লিমিট h টেন্স টু 0 h আর সামেশন অফ r ইকুয়াল টু 0 to n minus 1 f of a plus rh, or লিমিট h টেন্স টু 0 h সামেশন অফ r ইকুয়াল টু 1 to n f of a plus rh, where xn equal to x0 plus nh and x not equal to a, x not equal to কত b, then b minus a equal to এটা, এইটুকু লেখা দরকার। আচ্ছা লেখো, এবার আমি অঙ্ক শুরু করতে পারবো। এবার একটু নোট দিয়ে লিখি, জাস্ট এইটার উপরে একটা নোট ক্যালকুলেট করছি, নোটটা লেখো ইফ, আমি অঙ্কগুলো এইটা থেকেই করব, এইটা থেকেই করব। লেখো কেন দুটো ডেফিনেশান হলো পরিষ্কারভাবে বুঝিয়েছি আমি, কারণ কেউ এইটাকে দৈর্ঘ্য ট্রিট করতে পারে, দেন এটা কেউ এইটাকে দৈর্ঘ্য আকারে ট্রিট করতে পারে আয়তক্ষেত্রে, তখন তার এটা চলে আসবে। আচ্ছা লেখো ইফ, লেখো বাই লেখো, লেখো ইফ উই ক্যালকুলেট, লেখো ইফ উই ক্যালকুলেট, যদি আমরা এইটা ক্যালকুলেট করতে চাই, ইন্টিগ্রেশন অফ 0 to 1 fx dx, যদি এইটা ক্যালকুলেট করতে চাই, দেখো দেন এইটাকে একটু 1 দিয়ে দাও, আমি 1 থেকেই আসবো। এটা লেখো দেন 1 ক্যান বি রিটেন অ্যাজ, 1টাকে কীভাবে লেখা যাবে দেখো, রিটেন অ্যাজ বলতে পারো বা দেন, ঠিক আছে, দেন 1 ক্যান বি রিটেন অ্যাজ বলে ইন্টিগ্রেশন অফ 0 to 1 f of x dx, এটা দেখতে কেমন হবে, দেখতে হবে এটা লিমিট h টেন্স টু 0, আমি উপরে একটু লিখছি, এখানে লিখছি, লেখো দেন ইন্টিগ্রেশন অফ 0 to 1
এফ অফ এক্স ডিএক্স এটা লিমিট h টেন্স টু 0 h সামেশন অফ r ইকুয়াল টু 1 to n। বলো আমাকে আমি এ কত নিয়েছি, এ কত কম্পেয়ার যদি করো এ কত 0 কিন্তু, কারণ আমি 0 to 1 ক্যালকুলেট করতে চাই, তাহলে এই জায়গাতে 0 পরিষ্কার বসে যাবে। তার মানে এফ অফ কত আর এইচ, তার মানে 0 to 1 এফ এক্স ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ আর ইকুয়াল টু 1 to n এফ অফ কত আর এইচ। এটাকে আর একটু আমি ডেফিনেশানে আসতে চাইছি, আর একটু মানে একটু এন দিয়ে যদি আসতে চাই তাহলে কি হবে একটু বলো আমাকে। এন দিয়ে আসতে চাইছি, এইচ রাখতে চাইছি না, এন রাখতে চাইছি। এটাকে বলাই যায়, আচ্ছা এন এইচ ইকুয়াল, হ্যাঁ এন এইচ ইকুয়াল টু আমার কী ছিল যেন বি মাইনাস এ ছিল। তো আমার এখানে এ কত 0, বি কত 1, তার মানে এন এইচ ইকুয়াল টু ডান দিকে করছি 1 মাইনাস 0, কারণ আমি ক্যালকুলেট করতে চাইছি 0 to 1। তার মানে এন সমান 1 বাই কত এইচ। এবার বলো এইচ যদি 0-র দিকে যায় তাহলে এন কার দিকে যাবে, দেখো এইচ গুড এইচ টেন্স টু 0 ইমপ্লাই এন টেন্স টু কত ইনফিনিটিভ। তাহলে আমার এটা চলে আসবে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ, এইচ মানে পরিষ্কার হবে 1/n সামেশান অফ আর ইকুয়াল টু 1 to n এফ অফ আর এইচ মানে কত 1/n। এইটা আমরা এখন যা শিখলাম সেটা তো মাথায় থাকবে, আলটিমেট আমাদের এইটুকু নোট লাগবে, যা পড়লাম অঙ্ক করতে শুধু এইটুকুই লাগবে, কি ইন্টিগ্রেশন অফ 0 to 1 এফ এক্স ডিএক্স মানে হয় এটা নয় এটা, এইটা দিয়ে আমাদের অঙ্কগুলো সব আসবে। একটু খেয়াল করবে এফ এক্স ডিএক্স সমান লিখেছি আর ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু 1 to n এফ অফ আর বাই এন, কত দ্বারা রিপ্লেস হয়েছে বলো তো, এইটাতে কত দ্বারা এক্সটা কত দ্বারা রিপ্লেস হয়েছে আর বাই এন। একটু লিখে ফেলো তো, লেখো ইন দিস রিলেশান উই সি দ্যাট, লেখো ইন দিস রিলেশান উই সি দ্যাট, লেখো এক্স ইজ রিপ্লেসড বাই আর এক্স ইজ রিপ্লেস, কারণ দুটো তো ইকুয়াল জিনিস, এটাও যা এটাও তা, এই এফ এক্সের সঙ্গে আমি এটার কম্পেয়ার করতে পারি। লেখো ইন দিস রিলেশান উই সি দ্যাট এক্স ইজ রিপ্লেসড বাই কত দ্বারা রিপ্লেসড হলো জানো ওই আর বাই এন। বাস যা শিখে ফেলেছো এনা, এবার আমি অঙ্কতে আসছি। লেখো সো দ্যাট, অঙ্কগুলো 2-4টা করে দিই। লেখো সো দ্যাট লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ, পরীক্ষাতে আসবেই, আর এটা পিডিএফটা করা আছে, কতবার পাঠিয়েছিলাম পাঠিয়ে দেবো। লেখো সো দ্যাট লিমিট, বলো হ্যাঁ এই তো আর বাই এন, দেখো না সিউতে তো আসেই, সিউতে আসে। আর তোমাদের যা সিলেবাস আছে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তো আমি তো অনার্সের পিডিএফগুলোই দিয়ে দিচ্ছি, তো যে অঙ্কই আসুক পেয়ে যাবে ওখান থেকে যতদূর যে করালাম। আর যদি তোমাদের ব্যাপারটা কি জানো তো, তোমাদের প্রেসিডেন্সি তো কি প্যাটার্নের থেকে বড় কথা রিপিট করে কি করে না সেগুলো তো মানে আমার আয়ত্তে নেই এখন, কারণ এই তো তোমাদের প্রথম টেসি ব্যাচ পড়াচ্ছি। তো আমি তোমাদের এইটুকুই কাজ করব, অঙ্কের কালেকশানটা তোমাদের পাশে একটু বেশি রেখে দিচ্ছি, অনার্সের যেসব অঙ্কগুলো ছিল সেইগুলোই তোমাদের পাঠিয়ে দিচ্ছি, খাতায় কপি করে রাখো। কি বললাম বুঝলে, সেটা করো। তারপর পরীক্ষা নিয়ে চাপ নাও না, পরীক্ষার সময় তো আমি অ্যাভেলেবেল থাকি, শুধু তোমাদের ক্ষেত্রে একটা অসুবিধা হতে পারে, পরীক্ষা একই দিনে মনে হয় হবে না সিউর সঙ্গে তোমাদের, তাহলে ঠিক আছে এবার ব্যাস, তাহলে সমস্যা নেই। এবার একই দিনে হলে একই টাইমে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা পড়ে গেছে, তোমাদের পরীক্ষা পড়ে গেছে, হবে না আশা করি, তখন সমস্যা হয়ে যায় কাকে হেল্প করব কাকে করব না, তো আশা করি সেটা হবে না। তো পরীক্ষা নিয়ে চাপ নিও না, জিনিসগুলো শিখে রাখো, আর কিছু না। আলটিমেট নাম্বার পেতে হবে, সবাই পাবে, তোমরা পাবে না কেন, তো হেল্প জিনিসটা এখন হয়েই আসছে।
আচ্ছা যাই হোক, এবার কিছু কোশ্চেন আছে যেগুলো নিজে পারবে, আমি কোশ্চেন দেখে নিই যে কোনটা পারবে কোনটা পারবে না, আমি কোনটা করাইনি, আমি সেইগুলো একটু পাঠিয়ে দিই। লেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, তবে যা পাঠাচ্ছি সেগুলো একটু খাতায় যেন কপি থাকে তোমার, তাহলে পরীক্ষার সময় অ্যাটলিস্ট তুমি নিজে খুঁজতেও পারবে। আর অঙ্ক তো যতক্ষণে খুঁজবে ততক্ষণে নিজে করতেও তোমার সুবিধে হবে, তাই না? এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশান, তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশান কী খুঁজবে বলো? তুমি তো টাইপ জানো, হ্যাঁ আটকে গেছে, করলে অ্যান্সার আসছে না, তখন আলাদা ব্যাপার। যাই লেখো সো দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, so that limit n tends to infinitive 1 to the power m 2 to the power m plus dot 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 n to the power m by n to the power m plus 1, এটা ইকুয়াল টু নাকি 1 বাই m প্লাস 1। আচ্ছা আমি বলি এই অঙ্কগুলোকে কি করে করব। অঙ্কগুলোতে করার জন্য তোমার এইটুকু পার্টকে জাস্ট এইটুকু n টেন্ডস টু ইনফিনিটিভ হয়ে আছে, এখানে n টেন্ডস টু ইনফিনিটিভ হয়ে আছে, জাস্ট এই রিলেশানটাকে এই রকম আকারে এক্সপ্রেস করতে হবে, এই রকম আকারে এক্সপ্রেস করতে হবে, এই রিলেশানটাকে এই রকম আকারে এক্সপ্রেস করতে হবে। এখন এফ তুমি খুঁজে পাবে না, আমার এফ নিয়ে দরকার নেই, কারণ এক্স ইজ রিপ্লেসড বাই আর বাই এন। অতএব জাস্ট এই পজিশানের মতো এফ বাদে আর বাই এনওয়ালা কোনো একটা ফাংশান থাকবে, তার সামেশান ফর্ম চাই। একটা অঙ্ক দেখাই, লজিক আসবে। দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, একটু ভেবে বলো, আমি বলেছি এইটুকু পার্ট, হ্যাঁ এইটুকু পার্টকে এই রকম আকারে এক্সপ্রেস করতে চাইছি, তো একটা 1/n দরকার। এখানে খুব সোজাভাবে 1/n আসছে, কোনো অঙ্কতে 1/n আসে না, জোর করে 1/n আনার জন্য যেটুকু ক্যালকুলেশন করতে হয় বা ব্যালেন্স করতে হয় সেটুকু করবে। আপাতত খুব সুন্দরভাবে 1/n একটা নেওয়া যায়। বাকি পড়ে আছে এখানে n টু দি পাওয়ার কত পড়ে আছে, m পড়ে আছে, তো এটাকে সেপারেটলি ব্রেক করাই যায়। লিখতে পারি, বলো লেখা যায় হ্যাঁ কি না? লেখা যায়। আচ্ছা এবার আমি চাইছি এটাকে সামেশানের মধ্যে লিখতে, একটা সামেশান ফর্মও লেখা যাবে। এটাকে কি সামেশান অফ, একটু ভেবে বলো কোনগুলো ভ্যারি করছে, 1 2 3 ডট 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 n ভ্যারি করছে না, আর নিচে তো ডিনোমিনেটরের প্রত্যেকটা টার্ম ফিক্সড আছে, তাহলে এটাকে কি r বাই n হোল টু দি পাওয়ার m n ইকুয়াল টু r ইকুয়াল টু 1 to n লেখা যায় কি যায় না? দেখে বলো লেখা যায় কি যায় না। যদি দেখো r ইকুয়াল টু 1 বসাও, তাহলে 1/n হোল টু দি পাওয়ার m ফার্স্ট টার্ম পেয়েছো। r ইকুয়াল যদি 2 বসাও, মানে সামসাম ব্রেক করলে যা হয়, r ইকুয়াল টু 2 যদি বসাও 2/n হোল টু দি পাওয়ার m, প্রত্যেকটা টার্ম ফেরাচ্ছে হ্যাঁ কি না? এবার আমাকে বলো, আমি বলেছিলাম যে r/n ইজ রিপ্লেসড বাই, কত দ্বারা রিপ্লেসড হচ্ছে এই ডেফিনেশনের ক্ষেত্রে? r/n ইজ রিপ্লেসড বাই x, মানে যেখানে r/n থাকবে সেখানে তুমি চুপচাপ x বসাও। তার মানে এটাকে লেখা যাবে ইন্টিগ্রেশন অফ 0 to 1, পরিষ্কার বলা ছিল এটা মানে ইন্টিগ্রেশন অফ 0 to 1, আর x ইজ রিপ্লেসড বাই r/n, এই জন্যই তখন আমি কথাটা লিখেছিলাম। তাহলে এটাকে কত লিখবো বলো, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার কত m, বলো এইটুকু বুঝতে পারলে কি না? নিশ্চয়ই থাকবে, এইটুকু ছিল, এইটাকে এইটুকু দ্বারা রিপ্লেস, সব কটা মেলাতে পেরেছি, ইন্টু n 1/n। সামেশানের মধ্যে দেখো পুরো জিনিসটাই এসছে। আমি বলেছি r/n এর জায়গাতে যদি x বসিয়ে দাও তাহলে কিন্তু ওই দিকের এফএক্সের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তার মানে x ইজ রিপ্লেস বাই r/n। মোদ্দা কথা হচ্ছে সামেশান ফর্মের মধ্যে অলওয়েজ r/n এর একটা ফাংশান আসবে, যেখানে r/n থাকে সেখানে টুক করে x বসিয়ে দাও dx, তার মানে x টু দি পাওয়ার m প্লাস 1 বাই কত m প্লাস 1 0 to 1, কত পাচ্ছ? সোজা অঙ্ক হয়ে গেল। এই হচ্ছে প্রথমে একটা সোজা অঙ্ক করানো। আচ্ছা পরে একটা অঙ্ক নেই, পরে একটা অঙ্ক দেখো। পরেরটা লেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সো দ্যাট, লিমিট
n টেন্ডস টু ইনফিনিটিভ 1 বাই n প্লাস m প্লাস 1 বাই n প্লাস 2m প্লাস ডট 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 1 বাই n প্লাস নিশ্চয়ই nm থাকবে। আচ্ছা বলো, অঙ্ক করতে গেলে হুঁচুট খাচ্ছ 1/n নেই, হুঁচুট খাচ্ছ 1/n নেই, ঠিক আছে 1/n নাই তো নাই, ওটা আমি ইজিলি লিখতেও পারবো। n টেন্ডস টু ইনফিনিটিভ জোর করে একটা 1/n দিলে, আচ্ছা শো ছিল 1/m log of 1 প্লাস m, এটা 1/m log of 1 প্লাস m, n দরকার ছিল এটুকু লিখলাম। মাথায় রাখবে আমি চাইছি r/n ফাংশান, এইগুলো থেকে কি r/n ফাংশান লেখা যাবে? খুব বড় জোর হলে এটুকুকে সামেশান অফ n/n প্লাস আর এম মনে হয় লেখা যেত, আর এম লেখা যেত। দেখো তো এইটাকে সামেশান কি লিখতে পারবে, n/n প্লাস কত আর এম, বাট আমরা তো ওটা চাইছি না, আমরা চাইছি এটাকে একটা এনের ফাংশান আকারে আনতে, মানে r/n ওয়ালা টার্ম আনতে। r/n ওয়ালা টার্ম মানে ওপরের যেটা নিউমারেটরে তোমার হচ্ছে আরটা ভ্যারি করবে। তো সেইটুকু করার জন্য কি করছি দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1/n, এইটুকুকে ওপর নিচে কি আমি n দিয়ে ভাগ করতে পারি কি পারি না? ওপর নিচে যদি n দিয়ে ভাগ করি তাহলে এইটুকু হয়ে যাবে 1/1 প্লাস m বাই কত গো n। দেখো তো এবার এই ফাংশানটাকে 1 প্লাস r/n আকারে এক্সপ্রেস করা যাবে কি না? সবসময় মনে রাখতে হবে r/n ওয়ালা টার্ম চাই। তো তার জন্য এইটুকু করলাম, পরেরটুকু 1 প্লাস এটা কত দেবে 2m বাই কত n, 1 প্লাস এটা থাকবে nm বাই n, কাটাকুটি করতে যাবে না, যা আছে থাকুক, আমি ফর্ম চাইছি। এখন বলো এইটুকু জিনিসকে সামেশান অফ কি লিখতে পারবো, 1/1 প্লাস কি ভ্যারি করছে বলো তো, 1 2 ডট 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 n, কোনগুলো ভ্যারি করছে 1 2, হ্যাঁ তার মানে এটুকুকে লিখতে পারি mr/n লেখা যায়, হ্যাঁ কি না? r ইকুয়াল টু 1 to n, দেখো তো লিখতে পারি কি না, দেখো r ইকুয়াল টু 1 বসাও, 1/1 প্লাস m/n পেয়েছো, r ইকুয়াল টু 2 বসাও, 1/1 প্লাস 2m/n, r ইকুয়াল টু n বসিয়ে দিলে দেখো nr/n লাস্ট টার্ম পেয়ে গেছো, ব্যাস r/n থাকে, গুড r/n থাকে, নাহলে হবে না, কারণ r/n এর জায়গাতে আমি x বসাচ্ছি, আমি তো r/n এর জায়গাতে x বসাচ্ছি। তাই যদি হয় এবার এটাকে কত লিখতে পারবো, যেখানে r/n আছে সেখানে বসিয়ে দাও, 1/1 প্লাস mx dx, বোঝা গেল নিশ্চয়ই। এবার ইন্টিগ্রেশন করলে এটা খুব সুন্দর হয়ে যাবে, 1 প্লাস mxকে z ধরে নিলে এটা পাবে 1/m অফ log of 1 প্লাস কত mx, 0 to 1, তার মানে এটা দিচ্ছে log 1 0, আলটিমেট 1/m অফ 1 প্লাস m, এটাই অ্যান্সার ছিল। পরে আরেকটা অঙ্ক দেখো, দিয়ে আমি লগের একটা অঙ্ক করাবো, তারপরে আমি চলে যাব হচ্ছে অন্য অঙ্কতে, এগুলো আমার আর কিছু করার নেই, লগের অঙ্ক ছিল তো, আচ্ছা একটা নর্মাল অঙ্ক দেখো, লেখো
লেখো so that limit n tends to infinity 1 by root of 2n minus 1 square plus 1 by 4n minus 2 square plus dot 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 1 by n দেওয়া আছে। ওরা আর ভাঙেনি এটাকে, তোমাকে ভাঙতে হবে এই ফর্মটা কি আকারে আছে দেখো তো। এটা ইকুয়াল টু, রেজাল্টটা বলি, ইকুয়াল টু নাকি π/2। এখন আমার প্রশ্ন হচ্ছে এটাই যে খুব সুন্দরভাবে এই অঙ্কটাতে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, বাট এনতম টার্মটা কেমন একটা অদ্ভুতভাবে আছে, কোনো রুট ওভারওয়ালা টার্ম নেই। হ্যাঁ, কোনো রুট ওভারওয়ালা টার্ম নেই। তো অঙ্কটাকে একটু আমি এনতম টার্মটাকে এই ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্মের রেসপেক্টে আনতে চাইছি। সেটা করার জন্য ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম কীভাবে আসছে সেটুকু তোমাকে একটু দেখতে হবে। আচ্ছা আমাকে বলো তো থার্ড টার্মটা কত হবে, একটু থার্ড টার্মটা বলা যাক। থার্ড টার্মটা কত হচ্ছে 6n স্কোয়ার, সরি 6n মাইনাস কত 3 স্কোয়ার না? এটা অ্যাকচুয়ালি হয়ে আছে এরকমই পজিশানও, 2n ইন্টু 1 মাইনাস 1 স্কোয়ার সাজাচ্ছি, প্লাস 2n ইন্টু কত 2n ইন্টু 2 মাইনাস কত 2 স্কোয়ার, এরকম কিন্তু পজিশানে আছেও। 1 বাই 2n ইন্টু 3 কত মাইনাস 3 স্কোয়ার, এই সিকোয়েন্সেও যাচ্ছে। কারণ এইটা না হলে আমি সামেশান ফর্মটা লিখতে ঝামেলায় পড়ে যাব। বলো তাহলে যদি এই সিকোয়েন্স থাকে তাহলে এনতম টার্মটা আসবে 2n ইন্টু n মাইনাস কত হবে 1 থাকলে 1, গুড। এবার সত্যি এটা 1/n-কে ফেরাচ্ছে কিনা দেখো তো। 2n স্কোয়ার মাইনাস n স্কোয়ার মানে রুট ওভার n মানে 1/n, ব্যাস আমার ফার্স্ট উদ্দেশ্য এটা। সেকেন্ড উদ্দেশ্য হবে যে 1/n একটা কমন আনা। তো 1/n একটা আনি, সেটা করার জন্য যেটুকু করতে হয় সেটুকু করছি। n টেন্ডস টু ইনফিনিটি 1/n একটা নিলে n বাই রুট ওভার অফ 2n ইন্টু 1 মাইনাস 1 স্কোয়ার, n বাই 2n ইন্টু 2 মাইনাস 2 স্কোয়ার, প্লাস আর লিখছি না, প্লাস এটা n বাই রুট ওভার 2n ইন্টু n মাইনাস n স্কোয়ার। এটা নেক্সট কাজ হবে, ছলে বলে আমাকে r/n ওয়ালা টার্ম আনতেই হবে। r/n ওয়ালা টার্ম আনতে গেলে কি করতে হবে দেখো, সব সময় দেখতে হবে এখানে কি টার্ম ভ্যারি করছে, ভ্যারি অনেকগুলোই করছে দেখতে পাচ্ছি। এক দেখো 1 2 3 আর কত ওদিকে হচ্ছে কত 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 n, এই টার্মগুলো ভ্যারি করছে। সঙ্গে 1/1 স্কোয়ার 2 স্কোয়ার ডট 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 n স্কোয়ার। তাহলে যখন দেখছো দুটো জিনিস ভ্যারি করছে, ভ্যারি মানে বলতে চাইছি এই 2n ফিক্সড 2n ফিক্সড ভ্যারি করছে 1, পরে দেখো 2 এলো, পরে দেখো n হলো, এখানে 1 স্কোয়ার তারপরে 2 স্কোয়ার ডট 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 n স্কোয়ার। তাহলে যতটা ভ্যারি করবে ততগুলো r/n এর ফাংশান আসবে। কোথায় কথাটা বোঝা গেল? সেটাই হবে। সেইটুকু করার জন্য r/n আনতে গেলে এইগুলোর নিচে কত চাই, n ওয়ালা টার্ম চাই, বা এখানে n স্কোয়ার চাই, না হলে তো r/n একটা সিমিলার ফর্ম তো থাকবে, এই ফর্ম তো হয় না। হতে গেলে হয় r/n এর ফাংশান চাই বা r/n একটা পলিনোমিয়াল চাই। সেইটুকু করার জন্য ও ব্যালেন্স হয়েই আছে, তোমাকে খাটতে হবে না।
ওপর নিচে আমি এন দিয়ে ভাগ করছি। আচ্ছা, ওপরে এন দিয়ে ভাগ করা, নিচে এন দিয়ে ভাগ করা মানে আলটিমেট রুট ওভারের ভেতরে এন দিয়ে ভাগ করা মানে এন স্কোয়ার দিয়ে ভাগ করা, হ্যাঁ কি না? হ্যাঁ, উত্তর হ্যাঁ। তাহলে 2n ইন্টু 1 বাই কত আসবে? এন স্কোয়ার। একটা 1/n স্কোয়ার আসছিল ঠিকই, বাট এই এনের সঙ্গে এই এনটা কাটাকুটি করেও কি দেবে? 1 আচ্ছা লিখছি, ধীরে ধীরে স্টেপ বোঝো। লিখলাম, পরের স্টেপে করবো, তাটা তো কিছু নেই আমার। -1² n² প্লাস 1/√2n ইন্টু 2/n² মাইনাস 2² প্লাস ডট 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 1/√2n ইন্টু n/n² মাইনাস n² বাই কত গো? n²। লিখতে পারি, যা আছে আমি তাই লিখেছি, কোনো এক্সট্রা এদিক ওদিক করিনি। এবার দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/n, শিখে গেলে স্টেপ তুমি স্কিপ করবে। এই এনের সঙ্গে এই এন একটা কাটাকুটি হবে, 1/√2 ইন্টু দেখো 1/n থাকলো, মাইনাস এটাকে লিখছি 1/n এর হোল স্কোয়ার, কারণ r/n এর পলিনোমিয়াল চাই, মানে r/n এর ফাংশান চাই, পাওয়ার চাই। এটাতে লিখলাম প্লাস 1/2 ইন্টু √2 কত গো? 2/n মাইনাস 2/n এর হোল স্কোয়ার প্লাস ডট 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 1/√2 ইন্টু একটা n কাটবে, n/n ফর্মটাই দেখাবে, তাহলে আর সামেশানটা লিখতে সুবিধে হবে, মাইনাস n/n এর হোল স্কোয়ার। লিখতে পারি। এবার সামেশান ফর্মটা লিখে দিতে পারবো। লেখা যাবে সামেশান অফ লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/n সামেশান অফ 1/√, কি ভ্যারি করছে? 1/n, 2/n, n/n, 1/n², 2/n² এগুলো ভ্যারি করছে। তাহলে এটাকে লেখা যায় 2 ইন্টু r/n মাইনাস r/n এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? r = 1 to n দেখে নিতে পারো। r = 1 to n এটাকে জেনারেট করে সত্যি আগের স্টেপটা ফেরাচ্ছে কি না? ফেরাবে। 1 নাও 2 ইন্টু 1/n মাইনাস 1/n এর হোল স্কোয়ার, 2 নাও 2 ইন্টু 2/n মাইনাস 2/n এর হোল স্কোয়ার, n নাও 2 ইন্টু n/n মাইনাস n/n এর হোল স্কোয়ার। লিখতে পারি। এবার আর কি আছে? ইন্টিগ্রেশন অফ 0 to 1 1/√2x মাইনাস x²। ঠিকঠাক লেখা হয়েছে, হ্যাঁ কি না? ঠিকঠাক লেখা আছে। dx। এবার এটার ইন্টিগ্রেশন করতে হবে, 11-12 বিদ্যে চলে এসছে। এটা কীভাবে ইন্টিগ্রেশন করব? দেখো, আপাতত এটা মাইনাস কমন নিচ্ছি, x² মাইনাস 2x প্লাস একটা 1, হ্যাঁ তাই তো করে দিচ্ছি, x² মাইনাস 2x একটা -1 নিয়েছি, তার মানে এখানে একটা কী দেব? +1। লিখতে পারি, এটা লেখা যায়। তাহলে দেখো, এটা সমান ইন্টিগ্রেশন অফ dx বাই 1 মাইনাস x মাইনাস 1 এর, অবশ্যই রুটের ভেতর হতো। দেখো তো এইটুকু দেবে কিনা? এটা একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? হ্যাঁ, তার আগে ব্যালেন্স করো, রেজাল্ট আমাকে আনো। ধরো একটু রেজাল্টটা এনে কী হচ্ছে দেখো, π/2 হচ্ছে কিনা। আমি 1 মিনিট। সাইন ইনভার্স x/a হয়, x এর কাজ কত করছে এখানে?
ধরো একটু। দেখো আচ্ছা, অ্যান্সারটা কি এলো? ব্যাস। আচ্ছা, অঙ্কগুলো টাইপ বোঝা গেল। একটা লগ দিয়ে একটা অঙ্ক দেখি আছে কিনা, পারবে আশা করি। অনেক অঙ্ক আছে, পাঠিয়ে দেবো আমি। আচ্ছা দেখো, যদি এরকম কোনো অঙ্ক থাকে কি করবে? না কেন? এন দিয়ে ওপরে এন দিয়ে ভাগ করে, নিচে এন, রুটের ভেতরে যদি এন স্কোয়ার দিয়ে করো, রুটের ভেতর থেকে এন স্কোয়ার, এইটা কোনটা উপরে এটা এটা এই অঙ্কটা ছিল। হ্যাঁ বলো। এখানে আমি তো স্টেপগুলো মুছে দিলাম। লাস্ট টার্মটা কী ছিল? তুমি যখন এন নিয়েছো, এন তো একটা এমনিতেই এসেছিলো, এন বাই এন ফর্ম ছিল তো লাস্টটা। এন বাই কত ছিল? 2n কত ছিল বলো? হ্যাঁ এইটাই তো ছিল, কী অসুবিধা বলো এবার? তুমি যখন এন দিয়ে ভাগ করছো, 1/√of কত আসবে? ওই ফর্মটাই চলে আসবে না, n বাই n মাইনাস n বাই n স্কোয়ার দেবে না? দিয়েছি তো। n স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তাই কি? কি বলছো বলো তো? ওর কথাটা কি বুঝতে পেরেছো? ও যেটা কি বলছো তোমরা কি বুঝতে পেরেছো? তুমি আগে দেখি আমি কি রুট, হ্যাঁ 1 আসবে তো। 2 কেন কেন এদিকে যে 1/n যে গুণ করা ছিল আগে, সবগুলোর সঙ্গে তো 1/n গুণ করা আছে, তাই না? আচ্ছা লেখো, একটা লগ দিয়ে একটা অঙ্ক দেখো। লেখো, so that